দিল্লির শিরায় শিরায় ব্যথায় টনটন করছে, কারণ তার পোষ্য সরকার এখন আর বাংলাদেশে নেই। ভারতের বিজেপি সরকার অনলাইন অফলাইন মনস্তাত্ত্বিক ও বাণিজ্য এ ধরনের সব রকম যুদ্ধই ঠেলে দিয়েছে ঢাকার দিকে। মোদী সরকারের আগ্রাসী চেহারা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তারা একদিকে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে পুশ ইন করার চেষ্টা করছে, অন্যদিকে ঘোষণা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য বাধা তৈরি করেছে। ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির সহজ পথ হল স্থলবন্দর। এই পথে দ্রুত পণ্য পাঠানো যায়, এতে খরচও কম। কিন্তু গত 17 মে ভারত স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ পোশাক রপ্তানির ক্ষেত্রে এখন থেকে ভারতের কোনো স্থলবন্দর ব্যবহার করতে পারবে না। শুধু কলকাতার হলদিয়া বন্দর ও মুম্বাইয়ের নেভা সেবা বন্দর ব্যবহার করতে পারবে। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানির ক্ষেত্রে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে শুল্ক স্টেশন এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন ব্যবহার করতে পারবে না। বিজেপি সরকারের নয়া বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশকে এখন দীর্ঘ পথ ঘুরে পোশাকসহ অন্যান্য সামগ্রী রপ্তানি করতে হবে। ঘুরপথে পণ্য নিতে যে সময় ও খরচ লাগবে, তাতে এই রপ্তানি বাজার ধরে রাখা কঠিন হবে। আগে যেখানে স্থলপথে তৈরি পোশাক রপ্তানি করতে 1-2 দিন সময় লাগত, এখন সমুদ্রপথে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। কারণ প্রথমে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পণ্য নিতে হবে, তারপরে সেখান থেকে নভোসেবা বন্দরে নিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। গত অর্থবছরে ভারতে $55 কোটি তৈরি পোশাক রপ্তানি করা হয়েছিল। তার 76% অর্থাৎ $42 কোটি পোশাকই রপ্তানি করা হয়েছিল স্থলবন্দর দিয়ে। বাংলাদেশি 530টি প্রতিষ্ঠান স্থলবন্দর দিয়ে পোশাক রপ্তানি করেছে। তার মধ্যে বড় শিল্পগোষ্ঠী ছাড়া ছোট মাঝারি অনেক প্রতিষ্ঠানও রয়েছে। দেশটিতে শার্ট, প্যান্ট, টি শার্টের পাশাপাশি শাড়ি, লুঙ্গিও রপ্তানি হয়। নিষেধাজ্ঞার ফলে ভারতে পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে, এটা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। আর তাতে ভারত বাংলাদেশ বাণিজ্য ঘাটতি আরও বাড়বে। আপাতদৃষ্টিতে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি দৃশ্যমান হলেও আখেরে রাষ্ট্র হিসাবে ভারতেরই বেশি ক্ষতি। কিভাবে সেটি আমরা একটু পরেই জানতে পারব। বাংলাদেশের এমন কিছু ছোট ও মাঝারি প্রতিষ্ঠান আছে যারা খাদ্যপণ্য, বিশেষ করে কুকিজ, টোস্ট ও সল্টেড বিস্কুট ভারতের আসাম, ত্রিপুরা ও কলকাতায় রপ্তানি করে থাকে। এখন আসাম ও ত্রিপুরায় যদি কলকাতা হয়ে ঘুরপথে পণ্য পাঠাতে হয়, তাহলে পরিবহন খরচই বেড়ে যাবে লাখ টাকার উপরে। এই বাড়তি টাকার চাপ শেষ পর্যন্ত ভারতীয় ভোক্তার ঘাড়ে গিয়েই পড়বে। আলটিমেটলি আসাম, ত্রিপুরায় খাদ্যপণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হবে। অন্য খাতের চেয়ে প্রক্রিয়াজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্য খাতের কোম্পানিগুলোর ঝুঁকির মাত্রা বেশি। যারা 7 সিস্টার্স হিসাবে খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যে পণ্য রপ্তানি করে থাকে। তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তাদের প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইটা হবে খুব কঠিন। নিষেধাজ্ঞা আরোপ করা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে গত অর্থবছরে $7,66,00,000 প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, আসবাবপত্র, সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় রপ্তানি করা হয়েছিল। এসব পণ্য রপ্তানি করে 166টি প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশই ছোট ও মাঝারি প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার কারণে এসব পণ্য এখন প্রথমে কলকাতা পাঠাতে হবে, পরে পুরো বাংলাদেশের সীমান্ত ঘুরে আসাম, মেঘালয়, করিমগঞ্জ, আগরতলায় যাবে পণ্যের চালান। যেমন বিস্কুট, কেক, চিপস, ড্রিঙ্ক, আসবাব, প্লাস্টিক পণ্য আগে ঢাকা থেকে সরাসরি আগরতলা পাঠানো যেত। এখন এসব পণ্যকে ভোমরা, কলকাতা, শিলিগুড়ি, গুয়াহাটি, করিমগঞ্জ, আগরতলা বা সোনা মসজিদ, শিলিগুড়ি, গুয়াহাটি, করিমগঞ্জ, আগরতলা পথে যেতে হবে। কলকাতা থেকে আগরতলা নিতে হলে সড়ক বা রেলপথে বাড়তি 1200 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এতে সময় ও খরচ বেশি লাগবে, ফলে এসব পণ্য ভারতীয় পণ্যের সাথে প্রতিযোগিতার সক্ষমতায় টিকবে না এবং বাজার হারাবে। এই ধাক্কা বড় প্রতিষ্ঠান সামলাতে পারলেও ছোটরা পারবে না। হাতে থাকা ক্রয়াদেশের পণ্য রপ্তানি না করতে পারলে বড় লোকসান গুনতে হবে। অবশ্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সম্প্রতি বলেছেন, আখেরে ভারতেরই ক্ষতি বেশি।
ভারতের এই নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের অন্যতম সেরাই শিল্প উদ্যোক্তা বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে, তবে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশের বেশি পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ যদি এই অবস্থায় ভারতীয় পণ্যের বিকল্প বাজার খোঁজা শুরু করে, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। অনেকে কিন্তু সরকারকে সেই পরামর্শও দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত একান্তই রাজনৈতিক। দেশটি ঢাকায় তাদের প্রধান মিত্র হাসিনার পতনের দিশেহারা। বাংলাদেশে আওয়ামী পরবর্তী যে সরকার এসেছে, সেখানেও তেমন সুবিধা করতে পারছে না ভারত। ইতোমধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়ায় ভারতের হাতে আপাতত কোনো কার্ড নেই। তাই সামনের দিনগুলোতে বাংলাদেশকে চাপে রাখার জন্য নানা রকম আগ্রাসী কর্মকাণ্ড জারি রাখবে মোদি সরকার।